দাঁত বের করে হাসি মুখে আবার কথা বলতে আসে। তো এই যে স্নেহ ভরা ওর ব্যবহার, এই ব্যবহারে আপনারা অনেকেই মুগ্ধ, আমিও মুগ্ধ। হ্যাঁ, হ্যাঁ, ওই সবকিছু নিয়েই আলোচনা করতে এই ভিডিওটা। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবরিনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এবছর সরস্বতী পুজো ২ দিন। আর আমি ১ম দিন বেরিয়ে পড়েছি। তো কার সাথে বেরোবো, আমার কোনো বন্ধু-বান্ধব নেই। তো চলে আসলাম আমি আমার বোনের স্কুলে। আমার বোন এই স্কুলে পড়ায়, উইজডম ইংলিশ মিডিয়াম স্কুল, বুনিয়াদপুর। আমার বোন বলল, "তুই এখানেই আয়, আমার সাথে থাকিস। আমিও একাই থাকবো, তুইও এখানে আসিস।" তো এখানে আসলাম, আসার পরে কিছুক্ষণ থাকলাম, ভালোই লাগছিল। অনেক দিনের ছোটবেলার কথা মনে পড়ছিল। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন মাকে বলতাম আমাকে শাড়ি পরিয়ে দাও, আর সরস্বতী পুজো মানে শাড়ি পরা মাস্ট। এখন তো রেগুলার শাড়ি পরে পরে না ওই রকম আর ফিলিংসটা নেই শাড়ির প্রতি, তবে শাড়ির প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। তো দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে শাড়ি পরে সুন্দর সরস্বতী সেজে বসে আছে। তো তাদেরকে আমি ডাকলাম একটা ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। ভীষণ সুন্দর লাগছিল ওদেরকে দেখতে। তো আমারও ছোটবেলার কথা মনে পড়ছিল। আমিও তো ছোটবেলায় এরকম মাকে বলতাম শাড়ি পরিয়ে দাও। তবে আমাদের সময় ৮ পৌরে শাড়ি ছিল না। নরমাল যেরকম শাড়ি সেরকমই আমরা পরতাম। তো দেখো, একটা বাচ্চা ছেলে কি সুন্দরভাবে না জুতোর ফিতে বেঁধে দিচ্ছে, এটাই হচ্ছে বন্ধুত্ব। আর সেখান থেকে একটা দাদার স্কুলে আমি চলে এলাম। স্কুলে এসে দেখি স্থাপিত, দেখো কত সাল আগে। ১৯১২ সালে এটা স্থাপিত হয়েছে, এই স্কুলটা স্থাপন করা হয়েছে। আর এখন ২০২৫, প্রায় ১১২ বছর আগেকার প্রাইমারি স্কুল এটা। এটা আছে জোরদিঘির একটু ভেতরে যেতে হবে, জোরদিঘি থেকে এখানে। ওই দাদাটা আমাকে অনেকবার বলেছে যে, "তুই আয় এখানে একবার দেখে যা স্কুলটা।" তো আমার সাথে কে ছিল জানো? আমার সাথে যে অ্যাঙ্কারিং করে না, মানে আমার অ্যাঙ্কার, আ তার নাম হচ্ছে কমল। ও ছিল আমার সাথে, ওকে নিয়েই গেছিলাম। তো এই স্কুলে কি নেই দেখো, সবকিছু আছে, এমনকি সিসি ক্যামেরা আছে। তারপরে চলে এলাম আবারও বুনিয়াদপুরে, আর আমার ছোট, ছোট বোনদের সাথে আমার দেখা হয়ে গেল। তো ওদেরকে বললাম যে একটু ছবি তুলি, তাই জন্য ওরা সবাই ছবি তুলল। তারপরে একটু স্টেশনের দিকে গেলাম, আর গিয়ে দেখি আরে, আমার তো অনেক পুরনো বন্ধু রোহান নাগ। আর তারপরেই চলে এলাম বুনিয়াদপুর সুকান্ত ভবনে। এখানে একটা প্রোগ্রামে আমি ছিলাম ইনভাইটেড। তো তোমরা শোনো কথাগুলো। দাঁত বের করে হাসি মুখে আবার কথা বলতে আসে। তো এই যে স্নেহ ভরা ওর ব্যবহার, এই ব্যবহারে আপনারা অনেকেই মুগ্ধ, আমিও মুগ্ধ। তার ওপরে গিয়েও একজন সঞ্চালিকা, প্রতিষ্ঠিত সঞ্চালিকা, সম্মানের সঙ্গে আমাদের জেলায় ও খুব ভালো কাজ করছে। ও একজন বাচিক শিল্পী। তো সেও আমার মঞ্চে এসেছে, দেবলীনা, অনেক তাকে ধন্যবাদ। কথা আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চা কেন্দ্রের এই প্রোগ্রামটা, আর মনীষদা একটু বেশি বেশি বলে আমার ব্যাপারে। তো যাই হোক, আমার খুব প্রিয় দাদা তো এখন আমাকে বরণ করছে। মানে আমাকে কেন বরণ করছে আমি জানি না, আমি একটা সিম্পল সাধারণ মেয়ে, আমি জাস্ট গেছি প্রোগ্রামটা দেখতে। তো ইনভাইট করেছিল, তাই জন্য জানতে পেরেছিলাম এখানে প্রোগ্রাম আছে, সেই জন্যই গেছিলাম। তো যাই হোক, সুন্দর চারা গাছ দিয়ে কিন্তু বরণ করা হলো। এটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমার ভাইকে দিয়েছি এই গাছটা, কারণ আমার ভাইয়ের না গার্ডেনিং এর খুব শখ। তো সেই জন্যই দিয়েছি। তারপরে আমাকে দু একটি কথা বলতে বলা হলো, আমি যে কি বললাম ভুলভাল। যাই হোক, সেই কথাটা বলার পরেই আমার আরেকজন দাদা সুব্রত দাকে আমি দিয়ে দিলাম মাইকটা। তো তারপরে দেখো সুন্দরভাবে কিন্তু প্রোগ্রামটা শুরু হলো। প্রোগ্রাম ভীষণ সুন্দর চলছিল, আর ভালোও লাগছিল। সুকান্ত ভবনে তোমরা কি কেউ এসেছিলে? একটু আমাকে জানাও তো এই প্রোগ্রাম দেখতে। তো আমার সরস্বতী পুজোর দিন এইভাবেই কাটলো, খুব ভালোভাবে দাদাদের সাথে, ভাইদের সাথে। তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, টাটা।